বাংলাদেশ ও পাকিস্তান দুটি দেশের ক্রিকেট বোর্ডের অভ্যর্থপূর্ণ ঐক্যর সামনে শেষ পর্যন্ত পিছু হাঁটতে বাধ্য হল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ এমন গুঞ্জনের পর থেকেই আশঙ্কা করা হয়েছিল বড় ধরনের আর্থিক ক্ষতি এমনকি নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু বাস্তবতা হলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের কৌশলগত অবস্থান ও বিসিবির দৃঢ়তার কারণেই সেই আশঙ্কা বাস্তবে রূপ নেয়নি। ঘটনার সূত্রপাত হয় যখন আইসিসির একাধিক সিদ্ধান্তে বাংলাদেশ নিজেদের প্রতি অন্যায় আচরণের অভিযোগ তুলে। সেই প্রেক্ষাপটে পাকিস্তান স্পষ্টভাবে জানিয়ে দেয় বাংলাদেশের পাশে থেকে তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। এই ঘোষণায় আইসিসিকে সবচেয়ে বড় চাপে ফেলে, কারণ ভারত পাকিস্তান ম্যাচ মানেই $100 কোটি রেভিনিউ। সেই ম্যাচ না হলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতো আইসিসিকে। ফলাফল হিসাবে বাংলাদেশের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এরই মধ্যে আইসিসি একটি আনুষ্ঠানিক বিবৃতিতে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কোনো ধরনের আর্থিক জরিমানা বা প্রশাসনিক শাস্তির আরোপ করা হবে না। শুধু তাই নয়, আইসিসির নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ 2025 থেকে 2031 সালের মধ্যে একটি আইসিসি ইভেন্টের আয়োজনের সুযোগ পাবে। আইসিসির প্রধান নির্বাহী সঞ্জয় গুপ্তা বিবৃতিতে বলেন, বাংলাদেশ অনুপস্থিতি অবশ্যই দুঃখজনক, তবে একটি দেশের প্রতি আইসিসির দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি কখনো বদলে যায় না। বিসিবির সঙ্গে কাজ করে আমরা ক্রিকেটের স্থায়ী উন্নয়ন নিশ্চিত করতে চাই। বাংলাদেশ একটি শক্তিশালী ক্রিকেটের ইকোসিস্টেম, যা কোনো সাময়িক সমস্যা সংঘাতিক নয়। বিশ্লেষকদের মতে এটি শুধু বাংলাদেশের কূটনৈতিক জয় নয়, বরং পাকিস্তান ও বাংলাদেশের যৌথ বৈরীয় ঐক্য একটি বড় উদাহরণ। একতাবদ্ধ অবস্থান যে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতে কতটা কার্যকর হতে পারে সেটা আবারও প্রমাণ হলো। সব মিলিয়ে বলা যায় আইসিসির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে শেষ পর্যন্ত নিজেদের শর্ত আদায় করে নিল বাংলাদেশ ও পাকিস্তান। দিন শেষে জয়ী হলো দুই দেশের ক্রিকেট বোর্ড, আর চাপে পড়ল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।